সো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম এলিফ্যান্ট ফলস, তারপরে আমরা ভিজিট করেছিলাম মকডক ভিউ পয়েন্ট এবং সেখান থেকে আমরা আমাদের জার্নি আরো এগিয়ে নিয়ে গেছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, তো বাকি যে জার্নিটা তোমরা আজকে আমাদের এই ভিডিওতে বা এই এপিসোডে দেখবে, তো সঙ্গে থাকো। সো এখন আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেখানে পৌঁছে গেছি, যেটা হচ্ছে গার্ডেন অফ কেভস, যেটা কাশি হিলসের মধ্যে প্রেজেন্ট। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্সটা, যেটা হচ্ছে গার্ডেন অফ কেভস এর এন্ট্রেন্স। তো এটা দিয়ে যাওয়া যায়, এখানে টিকিটও রয়েছে, দেখি কত করে টিকিট নাই। অ্যান্ড যদি সবাই চাই আমিও যাব। তো এই যে দেখো এখানে কাশি ট্র্যাডিশনাল স্পাও রয়েছে, এখানে কিছু একটা করা হয় হয়তো। সো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এন্ট্রেন্স হচ্ছে 100 টাকা ফর অ্যাডাল্টস, চিলড্রেন্সের জন্য 50 টাকা বিলো 12 ইয়ার্স, অ্যান্ড ক্যামেরা স্টিল ফটোগ্রাফি করলে 100 টাকা, হ্যান্ডিক্যামের জন্য 500 টাকা, অ্যান্ড ওয়েডিং শ্যুটের জন্য পার আওয়ারে 1000 রুপিস, অ্যান্ড ফিল্ম যদি করা হয় তাহলেও 5000 টাকা পার আওয়ার্স। তো এই যে এটা হচ্ছে আমাদের কাউন্টারটা, যেটা গার্ডেন অফ কেভস এর এন্ট্রেন্স। তো তোমরা যারা আসবে এখান থেকে টিকিট কেটে নিচের দিকে, এই যে নিচের দিকে একটা সিঁড়ি গেছে, এই সিঁড়ি দিয়ে যাবে। অ্যান্ড এখানে যে হিলটা, অ্যান্ড এখানে আসার এই কাশি হিলসের যে ভিউটা মারাত্মক, আর রাস্তা তো অমায়িক, মানে বলে বোঝানো যাবে না। ফোনে চার্জ ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট খুব সুন্দর, দারুণ। অ্যান্ড এখানে ঠান্ডাটা বোঝা যাচ্ছে, 3খানা লেয়ার পরে রয়েছে তবুও ঠান্ডা লাগছে। অ্যান্ড মাথা ঢাকা নিতে হবে। আর আগে আমাদের এখানে লাঞ্চ করাবে, লাঞ্চ করে দেন আমরা বাকি যেই আমাদের সাইট সিনিং গুলো রয়েছে সেগুলো দেখতে যাব। অ্যান্ড এখানে পেছনে দেখো কত বাইক কাটছে। ও আর এখানে যেমন বললাম, এখানে গার্ডেন অফ কেভস আছে এই দিকটা করে, আর এখানে রয়েছে মাওডং পার্ক, যেটা এই সাইডটা করে। ওপর থেকে একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই ভিউটা, ওখানে একটা লেক টাইপের কিছু করা আছে, আর কিছু পার্কের মতো করা আছে, জাস্ট ওইটুকুই। সো এখানে এখন একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের যে ট্যুর অপারেটর, নামটা জানি না কি নাম ছিল জানো, জয়সওয়াল অপারেটর, ঠিক আছে। সকাল থেকে আমাদেরকে বললো যে ভোর 5টার সময় উঠে পড়বে, 6টার মধ্যে বেরিয়ে যাবো, আমরা তাই করলাম। বাট কিছুতেই মানে সে ড্রাইভার আসতে লেট করলো, 6:30 6:45 বেজে গেল বেরোতে বেরোতে। যাই হোক, ওটা গেল। তো আসার পথে আমাদের উমামি লেক, কি ছিল, উমিয়াম লেক যেটা ছিল সেটা দেখানোর কথা ছিল, বললো ওটাকে স্কিপ করে দিল, বললো আসার দিন দেখানো হবে, মানে ফেরার দিন। তো ঠিক আছে, সেটা মানলাম, অন দা ওয়েই আছে তো দেখা যাবে, আর আসার দিন আমাদের অনেকটা টাইম আছে, তাই বললাম ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো এরপরে যে সমস্ত আজকে আমাদের ইনক্লুড ছিল মোটামুটি 6টা ভিউ দেখার কথা ছিল, সাইট সিন দেখার কথা ছিল, যেগুলো তার মধ্যে দুটো হলো। একটা হলো কি ছিল, ওই ভ্যালিটার নাম কি ছিল, হ্যাঁ ডংপো ভ্যালি কিছু বা এরকম কিছু একটা আছে, কারেক্ট করে দেখে নিও, ওই ভ্যালিটা দেখলাম। এবং তার আগে দেখেছিলাম এলিফ্যান্ট ফলস, এই দুটো হলো। অ্যান্ড এখন এসেছে এখানে গার্ডেন অফ কেভসে। তো এই 3টে হলো, ঠিক আছে। এখনো পর্যন্ত গার্ডেন অফ কেভসে আমরা ঢুকিনি। এখানে এসে শুনতে পাচ্ছি যে এখান থেকে রুট ব্রিজ হচ্ছে, ন্যাচারাল রুটস ব্রিজ হচ্ছে 37 কিলোমিটার। তো এখন বাজে 2টো। সো লাঞ্চ টাঞ্চ করে মোটামুটি 3টে বেজে যাবে। তো এইটাও দেখতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধরে নিলাম, 4টে। এরপরে ওদের বক্তব্য হচ্ছে আজকে নিয়ে যাবে না, কালকে নিয়ে যাবে। এবারে কালকে আমাদের 3টে সাইট সিন আছে। তো কালকে আমাদের ডাউকিতেই মোটামুটি ধরুন সারাদিন লেগে যাবে। তো বক্তব্য আমাদের এটা হচ্ছে যে ওরা নিয়ে যাচ্ছে না কেন, 6টার মধ্যে 2টো হয়েছে, এরপরে বাকিগুলো করাচ্ছে না। তো এটা নিয়ে এখন ঝামেলা চলছে, কেউ বলছে যাবো, কেউ বলছে যাবো না, এইসবই চলছে। দেখি কি বলছে, খাওয়া দাওয়া করি। অ্যান্ড দিস ইজ ব্লগে A to Z দেখানো হবে। আমাদের যে ট্যুর অপারেটর সেই করছে, আমরা আমাদের টাইম মতোই থাকছি, যেখানে 40 মিনিট বলছে সেখানে 40 মিনিট, যেখানে 1 ঘন্টা বলছে সেখানে 1 ঘন্টা, এই হচ্ছে জিনিসগুলো। তা সত্ত্বেও কেন জানি না, কিন্তু রুট ব্রিজ যদি না হয় মনটা ভেঙে যাবে। বলছে কালকে, বাট আমি জানি ন্যাম শিওর কালকে হবে না।
প্রথমে তো আজকে বলেই দিল নিয়ে যাব না, এবারে ড্রাইভারকে বলা হচ্ছে, ড্রাইভার কাকা যা ইনস্ট্রাকশন পাচ্ছে ওই আর কি। বাজে অপারেটর। খাওয়া দাওয়া ঠিক আছে, ক্যাটারার নিয়ে এসছে, খাওয়া দাওয়া রান্না ভালো, সবই ভালো মানছি, কিন্তু ঘোরার জন্য যে টাকাটা পে করা হয়েছে, ঠিক আছে, সেই টাকাটা কি হচ্ছে? চলো দেখি কি সলিউশন হয়েছে। খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, খাই। আর এই যে দেখো এখানে সবাই লাঞ্চ করতে শুরু করে দিয়েছে, চলো আমরাও যাই লাঞ্চ করি। এবং লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, এবং খাবার নিয়েও কিছু একটা ঝামেলা হয়েছিল, সেগুলো নাই সাইডে থাক, চলো খাওয়া খাই। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন, অল্প অল্প, একদম অল্প, একদম অল্প, বেশ। বাবলু স্যার খায়নি, আমাকে একটু 2000 years later. চলো ফাইনালি গিয়ে আমরা এখন যাচ্ছি গার্ডেন অফ কেভস এ। এটা আমরা কোথায় যাচ্ছি? গার্ডেন অফ কেভস, আস্তে আস্তে নামবি। ফাইনালি আমরা 100 টাকা পার হেড টিকিট কেটে এই গার্ডেন অফ কেভস এ চলে এলাম। এবং এই গার্ডেন অফ কেভস সম্পর্কে তোমাদেরকে একটু কিছু বলি। এই গার্ডেন অফ কেভসটা হচ্ছে একটা ন্যাচারাল জায়গা, পুরোপুরি একটা জঙ্গলের মাঝখানে, যেখানে কিছু ন্যাচারাল কেভস রয়েছে এবং কিছু তোমার ওয়াটারফলস রয়েছে ছোট ছোট, এবং এইগুলোকে একটু আর্টিফিশিয়ালি ভাবে সাজিয়ে টুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে। এবং এখানে ওরা যা বললো মোটামুটি 13খানা থেকে 12খানা মনে হয় স্পট রয়েছে, এবং এই স্পটগুলোকে ভিজিট করতে হবে। এবং প্রত্যেকটা স্পটে একটা করে তোমার এরকম সাইনবোর্ড লাগানো রয়েছে, এবং এই সাইনবোর্ডগুলোকে ধরে ধরেই আমাদেরকে ঘুরতে হবে, যেখানে তোমার মার্কিং করা রয়েছে। এবং সত্যি জায়গাটা হচ্ছে একটা ইনস্টাগ্রামেবল প্লেস, যেখানে মারাত্মক ছবি উঠবে এবং সত্যি অসাধারণ জায়গা। তো চলো আমরাও ঘুরি এবং তোমাদেরকেও ঘোরাই, তো সঙ্গে থাকো। হ্যাঁ মানে শব্দ শুনতে পাচ্ছি, চলো। এই যে দেখো এখানে এরকম মাঝে মধ্যে মার্কিং করা রয়েছে, এবং এই মার্কিং গুলো ধরেই আমাদেরকে স্পটগুলো ভিজিট করতে হচ্ছে। এবং ওই স্পটগুলোতে একটা করে এখানকার কোঅর্ডিনেটর প্রেজেন্ট থাকছে, যিনারা আমাদেরকে গাইড করছেন। বেশ ভালো সুন্দর একটা স্পট। আমরা এখানে দেখো একটা ন্যাচারাল কেভস এর মধ্যে ঢুকে গেছি। তো চলো, একটা সীমা থাকে, এটা কি আলা দিয়েছে, আলা দিয়েছে। স্লিপ আছে দেখে দেখে, এইগুলোতে সিনেমা শুটিং হয়। হ্যাঁ এরকম গুলোতে বিশাল কিছু থাকে না, ঝুঁকে ঝুঁকে আসবে, ঝুঁকে ঝুঁকে আসবে। শুভু দাঁড়া দাঁড়া, চলো। হ্যাঁ চলো, অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। অন্ধকার আছে, এটা অরিজিনাল, ওটাকে ধরে রাখার জন্য। চলো, হ্যাঁ
চ আর উঠতে পারছি না, চ নামবো। একদম নিচে চলে যাবে। ক্যামেরা তো নয়, এটা ফোন। আর হ্যান্ড ক্যাম মানে কি? ক্যামেরা। হ্যাঁ, কি করবে? 100 টাকা ফাইন। 100 টাকা? 500 কমই বলে। 1000 টাকা ছবি উঠে যাবে। একটু ফাইন ওমো যাচ্ছে। কোন খারাপ হচ্ছে তাহলে ওরা 500 টাকা দেখা দরকার হচ্ছে না করছে। ভালোই লাগে। বাবারে জঙ্গলটা দেখ। ওদের টাকা আছে, মাথা ঘুরে যাবে এখনি। মাথা ঘুরে যাবে। সুইচ অফ দ্য ফ্ল্যাশ। সুইচ অফ দ্য ফ্ল্যাশ। ও স্যার, হ্যাপি গেলেন? না না, একবার হাঁট দাও। আস্তে আস্তে ওখানে পড়ে আছে মেয়েগুলো, দেখো। হ্যাঁ চলছে, ভিডিও চলছে। হ্যাপি গেলেন? না না, হাঁপাইনি। আপনার একটা ছবি তুলে এখানে দারুণ আসছে। সাবিল স্যার আলাদাই লেভেল। পোস্টখানা দিয়েছে দেখুন, শুধু ভিডিওতে আসবে বলে, ব্লগে আসবে বলে। সিলভিয়াদি দেখে আমি জানি, তাহলে এরকম পোস্ট দিতে হবে না, থাকবে এটা। ওই দিক দিয়ে বেরোবেন, ওই দিক দিয়ে এক্সিট আছে, ওই দিক দিয়ে। জীবনের ইচ্ছায় যদি কিছু দিতে চাও দাও, ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আমি আসছি। এইটা হচ্ছে ইচ্ছে নদী, ইচ্ছে পূরণ করবে। অনুপমকে আমরা গান করা দেবো, ঠিক আছে? ভালো স্টেজও আছে, মৌকাও আছে, মাহলও আছে। চলো। তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए, आइए बहकी बहकी नजरों से खुद को न जाइए, आपको हमारी कसम लौट आइए। Okay, cheer for Benjamin. সো আজকের মতো আমাদের ভ্রমণ শেষ এবং মনে অনেকগুলো নিরাশা এবং আশা নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবং এই সুন্দর পাহাড়ি দৃশ্যকে দেখতে দেখতে। এবং আশা এই কারণেই বললাম, বিকজ আমরা আশা করেছি আবার মেঘালয়ে আসবো এবং সেভেন সিস্টার ফলসকে দেখবো ইন দ্য টাইম অফ মনসুন, বিকজ মনসুনেই সেভেন সিস্টার ফল ভালো দেখা যায়। তো আজকের এই ডে ট্রিপে আমাদের সেভেন সিস্টার ফলটা দেখার কথা ছিল, বাট দেখা হয়নি, সেই জন্য আমাদের মনে নিরাশা অনেকটাই। তো চলো এখন যাই, এই প্রাকৃতিক দৃশ্যকে এনজয় করতে করতে হোটেলের দিকে ফিরে যাই। ভালো হচ্ছে।
2,000 years later. গত ভিডিওতেই আমরা বলেছিলাম যে শিলংয়ে আমাদের হোটেল নেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা সাইট সিনিং এ বেরিয়ে গেছিলাম। তো এই যে আমাদের হোটেল শিলং শহরে, চলো তোমাদেরকে রুম টুরটা দিই এবং ভালোভাবে পুরো রুমটাকে দেখাই। লেটস গো। এই যে দুটো ডাবল বেড দিয়েছে, এখানে আমি আর শুভ ঘুমাবো, এখানে অনুপম অর্পণ ঘুমাবে। আর এখানে দুটো জানালা রয়েছে, ফ্যান, সুন্দর একটা পেন্টিং রয়েছে। জামা কাপড় টাঙানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে একটা ডেস্ক, এখানে আর একটা ডেস্ক, এটা ওয়াকিং ডেস্ক, টিভি। আর এটা একটা আলনা দিয়েছে যেখানে আমি অলরেডি রেখে দিয়েছি। আর ওয়াশরুমটা দেখাই তোমাদের। হ্যাঁ, ওয়াশরুম দেখাতে হবে, এইটা তো। আর ওয়াশরুমটা হচ্ছে বেশ ভালোই, এখানে একটা গিজার রয়েছে যেটা সেন্ট্রাল নয়, বেশ ভালো জিনিস। মিররটা খুব সুন্দর দিয়েছে। এই লাইট জ্বলে নাকি? এটা না, লাইট জ্বলে না। আর এই হোটেলটায় আমাদের শ্যাম্পু দিয়েছে, সাবানও দিয়েছে, যেটা খুবই ভালো জিনিস, যেটা আগের হোটেলটা ছিল না। দুটো বাকেট আছে, ইংলিশ টয়লেট, একটা বেসিন, সুন্দর একদম। এখানে টিস্যু পেপারও রাখা রয়েছে আর জেট স্প্রে। ব্যাস, দ্যাটস ইট। চলো।